হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। আজকের ব্লগে দেখাবো তোমাদেরকে আমার বার্থডে। দুদিন আগে আমার বার্থডে ছিল, তোমরা তো জানোই। তো সেই ব্লগটা এতদিন পোস্ট করা হয়নি, দুদিন লেট হলো একটু পোস্ট করতে। যে ঘুম থেকে উঠেই আমার পুপু আমাকে উইশ করেছে হ্যাপি বার্থডে। সেই ভিডিও তো তোমরা দেখেইছো। ও তো বলতে পারে না, হাততালি দিয়ে দিয়ে আমাকে উইশ করেছে। এটা আমার বেস্ট বার্থডে গিফট ছিল আমার মেয়ের কাছ থেকে আমার উইশ। এই যে সকালবেলায় উঠেই আমার হাজব্যান্ড বানাচ্ছে চাউমিন। তোমাদেরকে একটা সিক্রেট কথা বলি, আমার হাজব্যান্ড জানো তো দারুণ রান্না করে। আর এই যে এরকম রান্না বান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে, 5 রকম ভাজা। চান টান করে একটু ঠাকুর প্রণাম করছি, তারপরে এই যে রান্নাঘরে চলো নিয়ে যাই তোমাদেরকে। মাটন হচ্ছে, বললাম যে ও ভীষণ ভালো রান্না করে। মাটনটা ওই বানাচ্ছে, বাকি রান্নাগুলো মাই করেছে। মা তো আমার কাছেই থাকে। তো এই যে রান্না রেডি, 5 রকম ভাজা, তার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি, মাটন, এটা ছিল ডাল, এটা কাতলা মাছ, পায়েস, মিষ্টি। এই ছিল আমার বার্থডের খাওয়া দাওয়া। তারপরে এসে শুরু করেছি খাওয়া। তো আমার বর যেহেতু খুব ভালো রান্না করে, জানো তো মাটনটাও খুব ভালো রান্না করেছিল। তো ভালোই খাওয়া দাওয়া চলছিল। এই যে পুপুকে আমরা খাওয়ানোর চেষ্টা করছি, আমার নন্দিনী তো কিচ্ছু খান না। পায়েসটা মুখে দিতে এরকম করে ফেলে দিয়েছে, একটুখানি খায় আর কিচ্ছু খেতে চায় না। দেখো খাওয়ার ওর বড্ড বায়না, তোমরা তো দেখতেই পাও। দেখো কিছুতেই খাবে না, কত খাওয়ানোর চেষ্টা করছে। ওর বাবাও চেষ্টা করেছে, খায়নি। লাস্ট ওর বাবাকে আমিই খাইয়ে দিলাম। এইভাবে বার্থডেটা আমাদের ভালোই কাটছিল। মা আমাকে একটুখানি আশীর্বাদ করে পায়েস খাওয়াচ্ছে। আর এই যে ছবি, এগুলো তো ম্যান্ডেটরি, ছবি তো তুলতেই হবে। তারপর বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে। এটা হচ্ছে শিল্পারমন, মানে এখানে সব, এটা একটা মেলার মতন, ছোট ছোট স্টল বসে। এখানে সমস্ত হ্যান্ডক্রাফটেড জিনিস পাওয়া যায়, জানো, সমস্ত হাতে বানানোই জিনিস এখানে বিক্রি হয়। তো প্রচুর স্টল ছিল। আগে যখন আমি অনেক দিন আগে একবার গেছিলাম শিল্পারমন, তখন এত কিচ্ছু ছিল না। এখন এখানে জানো অনেক নতুন নতুন কিছু করে দিয়েছে। এ দেখো এই যে রাইডসগুলো, এগুলোও এখন করিয়ে মানে হয়েছে নতুন, আগে এগুলো কিচ্ছু ছিল না। বাচ্চাদের জন্য বেশ ভালোই, স্লিপ ফ্লিপ এগুলো সবই করে দিয়েছে। এখন দেখো সিস, তো মেয়েও দুলছিল, ভালোই হচ্ছিল, ওরও খেলার বেশ ভালো জায়গা হয়ে গেছে। মলে গেলে তো আমরা পয়সা দিয়ে করি, আর এখানে ধরো ফ্রিতে, তো বেশ ভালো, এখানে কোনো পয়সা লাগেনি। এটা একটা ছোট্ট পার্কের মতন বাচ্চাদের খেলার। আমার বার্থডেতে শুধু জানো তো কেকটাই কাটা হয়নি। সন্ধেবেলায় ভাবলাম কেকটা কাটবো, ফিরে আসার সময় এত বৃষ্টি, দিয়ে আর কেকটা নেওয়া হলো না। দিয়ে আমার বার্থডেতে কেকটাই হলো না। যাই হোক, তাছাড়াও বার্থডেটা আমার খুব ভালোই হয়েছে। তো এই ছিল আমার বার্থডে ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। এখন তো লাইক কমেন্টস কিচ্ছু আসছে না, ভিউজ আসছে না, রিচ নেই কোনো পোস্টেই, তাই ভালোও লাগছে না সেরকম কিছু করতে। কিন্তু পোস্ট তো করতেই হবে, তাই আর কি পোস্ট করা। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা। আজকে এখানেই শেষ করলাম, চলো টাটা, বাই।